হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো গেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, রাইট? দেখো, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি। বেসিক্যালি এটা রিলেটিভিটি কোয়েশ্চেনটা করা হয়েছে। খুবই খুবই মানে সোজা কোয়েশ্চেনটা এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। ভালো করে বোঝো। দেখো, বলছে অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ আ ভেলোসিটি এত। মানে একটা ইলেকট্রন একটা ভেলোসিটি মুভ করছে, এটা বলে দিয়েছে তোমার 0.85 ইন্টু সি। সি হচ্ছে তোমার লাইট স্পিড ইন ফ্রি স্পেস। বলছে ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্যাট অফ আ মুভিং ফোটন। মানে ব্যাপারটা কেমন দেখো, এখানে একটা সাপোজ ইলেকট্রন রয়েছে, রাইট? এটা একটা ইলেকট্রনটা এদিক বরাবর মুভ করছে একটা ভেলোসিটি নিয়ে ভি ইকুয়াল টু 0.85 ইন্টু সি। ওকে, এবার বলছে এই ইলেকট্রনটা কোন দিক বরাবর যাচ্ছে, নাকি যেদিক বরাবর ফোটন মুভ করছে। সাপোজ এটা একটা ফোটন যার ভেলোসিটি কত সি, তাহলে এটা একটা কি ফোটন। মানে ফোটন যেদিকে মুভ করছে ঠিক সেই দিক বরাবরই কিন্তু একটা ইলেকট্রন মুভ করছে। মানে এটা যদি ফোটন হয় ডির করে যাচ্ছে, ইলেকট্রনটাকে এদিক করে যাচ্ছে, রাইট? তাহলে ইলেকট্রন এবং ফোটন একই দিকে মুভ করছে। এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু ফোটন। তার মানে কি? মানে ধরো সাপোজ তুমি এই ফোটনটার উপর তুমি বসে আছো, তাহলে তোমার রেসপেক্টে এই ইলেকট্রনটা রিলেটিভ ভেলোসিটি কত সেটা তোমাকে বের করতে হবে, রাইট? মানে এখান থেকে তুমি দেখবে তাহলে এই রিলেটিভ ভেলোসিটি কত সেটা। দেখো, সিম্পল জিনিস, ছোটোবেলায় তোমরা রিলেটিভিটি পড়েছিলে, মানে জাস্ট ওই রিলেটিভ মোশন তোমরা পড়েছিলে, রাইট? গ্যালিলিয়ান যে ট্রান্সফরমেশন, সেখানে তোমরা দেখেছিলে যে কি করে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করতে পারি আমরা, রাইট? সো এইখানে ঠিক একই ধরনের কনসেপ্ট তোমাকে কাজে লাগাতে হবে, বাট এইখানে যেটা হবে সেটা তোমাকে কি নিচে একটা ফ্যাক্টর আসবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে ঘটনাটা কী হবে দেখো, মানে এইখান থেকে আমি একে দেখছি, তখন এর ভেলোসিটি মাইনাস এর ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি কী বলে, রিলেটিভ ভেলোসিটি ভি আর দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে, এর ভেলোসিটি, ইলেকট্রনটার ভেলোসিটি মাইনাস যে অবজার্ভ করছে। দেখো, মানে যাকে অবজার্ভ করছে তার ভেলোসিটি ডিভাইডেড বাই যে অবজার্ভ করছে তার ভেলোসিটি। তাহলে কে অবজার্ভ করছে? এ অবজার্ভ করছে, তাই নাকি? তাহলে এর ভেলোসিটি বাই মাইনাস এর ভেলোসিটি, মানে একে অবজার্ভ করছে, তাহলে এর ভেলোসিটি মাইনাস এর ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ডিভাইডেড বাই 1 মাইনাস এই ভি ইন্টু সি ডিভাইডেড বাই সি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সূত্র, জাস্ট সিম্পল ভেলোসিটি অ্যাডিশন রুল। এটা কি ভেলোসিটি অ্যাডিশন রুল, তোমরা সবাই জানো অ্যাডিশন রুল। হলো, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো, তাহলে হয়ে গেল। দেখো, তাহলে এখানে ভি এর মান তুমি জানো, তাহলে এক কথায় উত্তর। তাহলে ভি এর মান তুমি জানো 0.85 ইন্টু সি মাইনাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি মানে কত 0.85 ইন্টু সি, আবার একটা সি থাকবে, তাহলে সি ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখানে দুটো সি, এখানে দুটো সি কেটে গেল, তাহলে উপরে দেখা একটা সি কমন যাবে, তাহলে তুমি এখানে বলতে পারো সুতরাং রিলেটিভ ভেলোসিটি অফ ইলেকট্রন, রাইট, উইথ রেসপেক্ট টু ফোটন। এটা কি রিলেটিভ ভেলোসিটি অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু ফোটন। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি এটা কিরকমভাবে লিখতে পারো যে ভি আর, এটা কিন্তু লিখতে পারো রিলেটিভ ভেলোসিটি অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু ফোটন, এটা দ্যাট ইজ ইকুয়াল টু কত হয় বলো? তাহলে এখানে তুমি যদি সি কমন নাও, তাহলে 0.85 মাইনাস 1 থাকবে ইন্টু সি ডিভাইডেড বাই, দেখেন সি স্কোয়ার কেটে যাবে, তো 1 মাইনাস 0.85। তো কাটাকাটি করার কিছুই নেই, এখান থেকে তুমি মাইনাস কমন নাও, তাহলে যদি মাইনাস কমন নাও তাহলে কী থাকবে পরে দেখো, তাহলে মাইনাস কমন নিলে পরে 1 মাইনাস 0.85 ইন্টু সি ডিভাইডেড বাই 1 মাইনাস 0.85। হলো, এইখানে দেখো ওপরে আর নিচে কিন্তু সেম টার্ম রয়েছে, রাইট? শুধুমাত্র ওপরে সি সি দিয়ে গুণ রয়েছে, তার মানে কি এইটুকুনি টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে বেসিক্যালি ভি আর ইকুয়াল তুমি পাচ্ছ যে ভি আর দ্যাট ইজ ইকুয়াল টু, যেটা আমি লিখলাম ভিসিপি মানে ইপি, সরি, ইলেকট্রনের রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ফোটন, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টু সি। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। দেখো, তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? একদম ইজি কোয়েশ্চেন, মানে একদম পাতি কোয়েশ্চেন, ঠিক আছে? কিন্তু বুঝতে হবে তোমাকে। এখানে আমি একটা ইলেকট্রন বলেছি, কোয়েশ্চেনটা যদি এরকম ঘুরিয়ে বলা হয়, যদি ইলেকট্রন না হয়, যদি এটা যদি ফোটন হতো, তাহলে কেমন হতো? ক্লিয়ার হয়েছে? মানে কোয়েশ্চেনটা এরকম হচ্ছে, ধরো সাপোজ তোমাকে দুটোই বললাম ফোটন, ওকে, মানে এটাও যাচ্ছে একটা ফোটন,
তোমার ফোটনের স্পিড সি হবে, এখানে একটা ফোটন যাচ্ছে তার স্পিডে কেমন সি হবে, তাহলে এইখানে তুমি বসে আছো, তাহলে এর রেসপেক্টে এর ভেলোসিটি কত হবে? একটা ফোটন ধরলাম, 1 নম্বর ফোটন, এটা 2 নম্বর ফোটন, তাহলে 2 নম্বর ফোটনের রেসপেক্টে 1 নম্বর ফোটনের ভেলোসিটি কত সেটা দেখতে হবে তোমাকে। সিম্পল, 0 হবে, কারণ দুজনে কি একই স্পিডে যাচ্ছে, তাহলে কি একে অপরকে কি দেখবে? রেস্টে দেখবে, তার মানে কি রিলেটিভ ভেলোসিটি তুমি এখানে বললে 0। মানে তুমি করবে কি সি মাইনাস সি করবে, ডিভাইডেড বাই সামথিং করবে, সি মাইনাস সি 0 ভাই, ওপরে তো 0 চলে আসছে, তাহলে 0 হবে, কোনো অসুবিধা নেই, রাইট? তাহলে এটা 0 হয়ে যাবে। কিন্তু কোশ্চেনটা যদি এরকম করতো, সাপোজ একটা ফোটন এই দিক বরাবর আসছে, ফোটন দিয়েই বলছি আমি, সাপোজ এটা ফোটন নাম্বার 1, এই ফোটনটা আসছে এদিক বরাবর, তার স্পিড সি। ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো। তাহলে এই ফোটনটা এদিকে আসছে, তার স্পিড সি। এর বললাম আরেকটা ফোটন যে এই দিক বরাবর যাচ্ছে, এটা ফোটন নাম্বার 2, এর স্পিড ধরলাম সি। তাহলে সাপোজ এর রেসপেক্টে এই ফোটনটার ভেলোসিটি কত হবে, রিলেটিভ ভেলোসিটি কত হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? বোঝো এবার। তাহলে এই যে ফোটনটা, এই ফোটনের রেসপেক্টে এর ভেলোসিটি দেখবে তুমি, জাস্ট সিম্পল। তাহলে ভেলোসিটি অ্যাডিশন রুল তুমি অ্যাপ্লাই করবে, তাহলে এর রেসপেক্টে যখন এর ভেলোসিটি দেখবে, দেখো তুমি সাপোজ এই দিকটাকে তুমি পজিটিভ ধরলে, তাহলে এদিকটা তোমার নেগেটিভ হবে, সিম্পল কথায়। তাহলে তুমি এটাকে তুমি বলতে পারো, দেখো মানে ইন জেনারেল যদি বলো তুমি, জাস্ট সিম্পল, মানে দুজনে যদি অপোজিট দিকে যায়, মানে একজন এদিক যাচ্ছে, একজন এদিক যাচ্ছে, তার মানে একজনের রেসপেক্ট আরেকজনের যদি ভেলোসিটি দেখো, তুমি রিলেটিভ ভেলোসিটি দেখো, সেটা কী হয়? বেসিক্যালি সিম্পল অ্যাড হবে, কিন্তু ডিরেকশন দেখতে গেলে সেটা নেগেটিভ চলে আসবে, রাইট? মানে আমি যদি ডিরেকশন দিক থেকে যদি বলি আমি, তার মানে কি, দেখো এটা দিকে আসছে, এটাকে আমি বলছি নেগেটিভ, তাহলে নেগেটিভ সি। ওকে, সূত্রে আবার নেগেটিভ থাকে, মানে যাকে অবজার্ভ করছি তার ভেলোসিটি মাইনাস যে অবজার্ভ করছে তার ভেলোসিটি। তাহলে একে অবজার্ভ করছি আমরা, তাহলে এর ভেলোসিটি লিখলাম, যেহেতু এদিক বরাবর আসছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটাকে পজিটিভ অ্যাক্সিস ধরেছে, এটাকে নেগেটিভ অ্যাক্সিস ধরলাম, রাইট? তাহলে নেগেটিভ সি মাইনাস নেগেটিভ ডিভাইডেড বাই 1 মাইনাস, সূত্রে মাইনাস থাকছে, এখানে কত দেখো, একটা মাইনাস সি ইন্টু সি ডিভাইডেড বাই সি স্কোয়ার হলো। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখানে একটা মাইনাস পাবে তুমি, আর এখানে বেসিক্যালি মাইনাস 2c, রাইট? ডিভাইডেড বাই এখানে 1, এখানে কেটে যাবে, সুতরাং প্লাস 1 হবে, তার মানে এখানটা তুমি মাইনাস সি, মানে অ্যাকচুয়ালি মাইনাস 2c বাই 2 পাবে, মাইনাস 2c বাই 2, সুতরাং তুমি ভি আর দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি বলবে কত বলো, মাইনাস সি। তাহলে এটা তোমার আনসার, রাইট? মানে এই মাইনাসটা কিসের জন্য আসছে? মাইনাসটা বোঝাচ্ছে যে মানে এই ফোটনটা যেহেতু পজিটিভ অ্যাক্সিস বলা যাচ্ছে, এই মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে যে 2, মানে 1 নম্বর যে ফোটনটা সেটা কি নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, সেটা রিপ্রেজেন্ট করছে এই মাইনাসটা। আর যদি জাস্ট তুমি যদি ম্যাগনিটিউড দেখতে চাও, তাহলে সিম্পল, মানে এখানটা তুমি ভি আর ইকুয়াল টু তুমি বলবে সি। হয়তো কোশ্চেনে দেখছো তুমি মাইনাস দিয়ে বলেনি, সাপোজ কোশ্চেনে তুমি দেখছো মাইনাস দিয়ে বলেনি, তাহলে তুমি কি বলবে? শুধুমাত্র সি আনসার হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি, দেখো দুটো ফোটন নিতে, একটা ফোটন এদিক পড়ে যাচ্ছে, একটা ফোটন এদিক পড়ে যাচ্ছে, মানে একটা ফোটন থেকে যখন তুমি আরেকটা ফোটনের মানে রিলেটিভ ভেলোসিটি যখন তুমি ক্যালকুলেট করছো, তখন দেখতে পাচ্ছ যে সি আসছে। ক্লাসিক্যাল মেকানিক্স কি বলে? ক্লাসিক্যাল মেকানিক্স বলে, দেখো ধরো এটাকে যদি এরকম ভাবে বলতাম আমি, ধরো এটা একটা ট্রেন, রাইট? ট্রেনের মধ্যে ধরো তুমি ট্রেনটা একটা ভেলোসিটি যাচ্ছে, ভি ভেলোসিটি নিয়ে। ক্লিয়ার হলো? এইবার এর উপরে মনে করো একটা মানুষ দাঁড়িয়ে আছে, সে একটা বন্দুক দিয়ে গুলি ছুড়লো এই দিক বরাবর। ওকে, তার ভেলোসিটি সাপোজ ভি প্রাইম। হ্যাঁ, আচ্ছা এরকম না বলে এরকম বলি, তাহলে এদিকে একটা বাস রয়েছে, সে এদিক বরাবর একটা ভি ভেলোসিটি নিয়ে আসছে, রাইট? তাহলে এর রেসপেক্টে এর ভেলোসিটি কত হবে? তুমি তখন ক্যালকুলেট করে দেখবে যে রিলেটিভ ভেলোসিটিটা হয় বেসিক্যালি 2v হবে, বাট যেহেতু নেগেটিভ ডিরেকশন যাচ্ছে তাই নেগেটিভ লিখবে তুমি একটা, জাস্ট সিম্পল, মানে এর ভেলোসিটি মাইনাস ডিরেকশনে মাইনাস এর ভেলোসিটি, মানে কত আছে মাইনাস 2v। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়, কিন্তু এখানে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই হয় না, জাস্ট সিম্পল কিন্তু সি আসে। তাহলে এটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো তোমাকে করতে হবে, এবং একটা প্রবলেম থেকে তোমাকে বুঝতে হবে এবং নানাবিধ প্রবলেম তোমাকে তৈরি করতে হবে, তবে কিন্তু তুমি করতে পারো জিনিসগুলো। ক্লিয়ার হয়েছে? শুধুমাত্র একটা প্রবলেম করে গেলে হবে না, সেই প্রবলেম থেকে আরও প্রবলেম কী করে আসতে পারে, মানে একটা প্রবলেমের চারিদিকে একটা প্রবলেম সাপোজ, এর চারিদিকে কতগুলো প্রবলেম হতে পারে সেগুলো তোমাকে ভাবতে হবে, তবেই কিন্তু তুমি প্রবলেম সলভ করতে পারবে এবং তোমার স্কিল ডেভেলপ হবে, রাইট? আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।